তো বন্ধুরা, আমাদের খুব সামনে হচ্ছে গঙ্গাসাগর মেলা। তো সেই গঙ্গাসাগর মেলার উপরে, ঠিক আছে, তার উপরেই খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি আমি, টোটাল A to Z ইনফরমেশান নিয়ে, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এমন কিছু বড় ব্যাপার না, ঠিক আছে। অডিও শুনুন, ঠিক আছে, তাও হবে। ভিডিওটা চালিয়ে কানের পাশে রেখে দিন বা ফুল সাউন্ডে রেখে দিন ঘরে এক জায়গায়। শীতকালে ফ্যান চালানো হয় না, নিশ্চয়ই শুনতে পাবেন, ঠিক আছে। খুবই ছোট ভিডিও। তো চলুন, গঙ্গাসাগর মেলা নিয়ে এবার আমরা কথা বলি, ঠিক আছে। তো আগামী 14ই জানুয়ারি, ঠিক আছে, ওই দিনই শর্তিলা একাদশী পড়েছে, মকর সংক্রান্তি বা গঙ্গাসাগর মেলা পড়েছে। তো গঙ্গাসাগর মেলা যেতে গেলে আপনাদেরকে কলকাতার শিয়ালদা রেলওয়ে স্টেশনে পৌঁছতে হবে, এবং সেখান থেকে আপনাদেরকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ধরতে হবে। নামখানা লোকাল খুবই কম আছে ডিরেক্ট, লক্ষ্মীকান্তপুর লোকাল প্রচুর আছে, এবং অনেক লক্ষ্মীকান্তপুর লোকালই নামখানা লোকাল হয়ে যায়, ঠিক আছে, কিছুক্ষণ 10-15 মিনিট দাঁড়িয়ে। তো আপনারা ওই জন্য লক্ষ্মীকান্তপুর লোকাল পেলে উঠে পড়বেন, সেখানে গিয়ে লক্ষ্মীকান্তপুর থেকে আপনারা নামখানা লোকাল পেয়ে যাবেন অনেক। এবং কিছু কিছু লক্ষ্মীকান্তপুর লোকালই শিয়ালদা থেকে, মানে লক্ষ্মীকান্তপুর লোকাল দেখিয়ে যায় কি ওটাই নামখানা লোকাল হয়ে যায়, ঠিক আছে। বা নামখানা লোকালও আছে কিছু, আপনারা ধরে পৌঁছে যাবেন কাকদ্বীপ বা নামখানা রেলওয়ে স্টেশনে, ঠিক আছে। সেই কাকদ্বীপ রেলওয়ে স্টেশনে যদি নামেন, সেখানে থেকে আপনারা যাবেন 8 নম্বর লট ঘাটে। সেখান থেকে আপনারা কুচবেড়িয়া ঘাট যাবেন লঞ্চে করে, ঠিক আছে। তারপর সেখান থেকে আপনারা গাড়ি করে চলে যাবেন গঙ্গাসাগর বা সাগরদ্বীপ বা গভীরমণির আশ্রমের ওখানে। তো এই আইল্যান্ডগুলো সব পাশাপাশি, ঠিক আছে। বকখালি, ঠিক আছে, মৌসুনী আইল্যান্ড বা এই সাগরদ্বীপ বা গঙ্গাসাগর খুব পাশাপাশি মোটামুটি, ঠিক আছে। আর যদি নামখানা যান, আপনার নামখানা রেলওয়ে স্টেশনে নামেন, সেখান থেকে আপনারা চলে যাবেন গাড়ি করে কাকদ্বীপ স্টেশন থেকে গাড়ি করে চলে যাবেন, ঠিক আছে, 8 নম্বর লট ঘাটে। যেমন সেখান থেকে কচুবেড়িয়া যাবেন, সে তেমনই নামখানা থেকে আপনারা যাবেন গাড়ি করে নারায়ণপুর ঘাটে, ঠিক আছে। যে কোনো গাড়ি করে আপনারা এরকম রেলওয়ে স্টেশন থেকে ঘাটে চলে যাবেন নারায়ণপুর ঘাটে। সেখান থেকে আপনারা যাবেন বেনুবন ঘাট, ঠিক আছে। এবং সেখান থেকে আপনারা সেই ঘাট থেকে গাড়ি ধরে চলে যাবেন আপনারা আপনাদের ডেস্টিনেশনে, ঠিক আছে। আর ওখানে থাকার যদি কথা বলি, তো ভারত সেবাশ্রম সংঘ এবং গঙ্গাসাগর ইউথ হোস্টেল ইত্যাদি থাকার ভালো অপশান, এবং খাওয়া দাওয়া তো এই সব জায়গাতেই আপনারা করে নিতে পারেন যেখানে থাকবেন, ভারত সেবাশ্রম ইত্যাদি। তো ঠিক আছে বন্ধুরা, আমার মনে হয় আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না করেন শেয়ার করে দেবেন, ঠিক আছে মিত্র। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।